পরমপতি, তোমাকে যে কথা দিয়ে এসেছিলাম গোবিন্দ, ভবের মাঝে গিয়ে আমি তোমার ভজনা করব, পূজা করব, কিন্তু তোমাকে যে ভুলে গিয়েছি, তোমাকেই চেনা হলো না। এই জগতে কথা দিয়েছি চিনলাম, 64টি জেলাতেই যাওয়া হয় বাবা পাঠে, 64টি জেলাতেই পাঠে যাওয়া হয়, কীর্তনে যাওয়া হয়, সব জেলায় চিনি জানি, কিন্তু গোবিন্দকে কতটুকু চিনতে পারলাম, তাকে কতটুকু চিনতে পারলাম, তিনি যে আমার হৃদয়ের মাঝে লুকিয়ে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, ওটা বাজবে না, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার সকল ভালোবাসায়, সকল আধার, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। কবিগুরু বললেন, তুমি তো আমার হৃদয়ের মাঝে লুকিয়েছিলে, কিন্তু একদিনও তো তোমাকে আমি দেখার চেষ্টা করলাম না, একদিনও আমি তোমাকে জানার চেষ্টা করলাম না। বলে চৈতন্য মহাপ্রভু, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো শ্রী গৌরাঙ্গ, যিনি চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, অচৈতন্য জীবকে চেতনা জাগৃত করার জন্য তিনি এই ধরাধামে নেমে এসেছেন। গোলকের হরি আজকে ভুলোকে নেমে এসেছেন আমার চেতনা জাগৃত করার জন্য। আমার কতটুকু চেতনা জাগৃত হয়েছে, কতটুকু আমার চেতনা জাগ্রত হয়েছে? তাই চেতনাকে জাগ্রত করতে হলে গোবিন্দকে আগে জানতে হবে। নিজেকে জানো, আত্মানাং বৃদ্ধি, নো thyself, নিজেকে জানো। আমি কে, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব, কি আমার কর্ম? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু কে আমি, আমি কে? কেন মনে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈসে হিত হয়। আমি কে, আমি কেন কষ্ট পাচ্ছি, কোথা থেকে আসলাম, কোথায় বা যাব, তুমি একটু কৃপা করে বলো। তখন মহাপ্রভু তাকে জানিয়েছিলেন, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। যখনই আমরা গোবিন্দের দাসত্ব ভুলে যাই, তখনই আমরা এই জগতের আঘাত প্রাপ্ত হই, কষ্ট পাই। ভগবানকে ভুলে গিয়েই এত কষ্ট। যদি ভগবানকে মনে রাখতে পারতাম, গোবিন্দকে হৃদয়ে মনে রাখতে পারতাম, ধরে রাখতে পারতাম, তাহলে এত কষ্ট আসতো না। বলে কেন আসতো না? এ জগতে যাকে আপনি ভালোবাসবেন সমস্ত ভালোবাসার পরিবর্তন আছে, কিন্তু গোবিন্দের সাথে যে আমাদের ভালোবাসা হয়, যদি একবার হয়, মহাজন বলেছেন অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদ হেন, সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ হয় না বিয়োগ, আর বিয়োগ হইলে কেহ না জীবন। যদি একবার কৃষ্ণ প্রেম হয়ে যায় না, তাহলে তাকে আর মারা যায় না। যদি একবার বিয়োগ হয়ে যায়, তাহলে তিনি আর বাঁচবেন না। মানে সেই প্রেমটা যদি করতে পারি ভগবানের সাথে, তাহলে তাকে কি আর ভুলে থাকা যাবে? এই জগতের যাকে আজকে ভালোবাসবেন, স্বার্থের একটু আঘাত করে গেলেই তাকে আর ভালো লাগবে না।
বলে 50,000 টাকা দিয়ে উপকার করলাম বিপদের সময়, এখন দেওয়ার নাম নেই, ওরে আর জীবনও টাকা দিব না। ওরে এত ভালোবাসতাম, ওরে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম, সেই ভালোবাসার মানুষটা আজকে এত বড় একটা বেইমানি করলো, আমার সাথে মিথ্যে বলতে পারলো, যা ওকে আর ভালোই বাসবো না, বলি না আমরা? কিন্তু একটিবার ভেবে দেখুন, ভগবানকে যে কালকে আপনি ভালোবেসেছেন, ভগবানকে সেবা পুজো দিয়েছেন, আজকে কি বলবেন ভগবানকে আজকে পুজো দিব না? কেউ বলতে পারবেন? পারবেন কি? আজকে আমাকে ভালোবেসে দুটো খাইয়ে দেন ভালো মন্দ, কিন্তু কালকে খাওয়াবেন না যদি ভালো না লাগে। কিন্তু ভগবানকে কি এরকম করে রাখতে পারবেন? কেন পারবো না আমরা? বলে গোবিন্দের সাথে আমাদের অনাদিকাল ধরে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ, তাকে যে আমরা ভুলে গিয়েছি। ফিরে যাওয়ার সময় চলে আসলো, এসেছি ভবে যেতে হবে, তার করিলাম কি? মহাজনে হিসাব চাইলে জবাব দিব কি? ফিরে তো যেতে হবে একদিন, একদিন তো ফিরে যেতে হবে গোবিন্দের কাছে। তাই কি করতে হবে? সময় থাকতে। একটু আগে পাঠকদ্বয় বলে গিয়েছেন যে শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তর আসে। সময় থাকতে যদি তুমি তাকে ভজনা না করতে পারো বাবা, সময় থাকতে যদি আমরা গোবিন্দকে ভজনা না করতে পারি, তাহলে অসময়ে কৃষ্ণ ভজন হবে না। গোবিন্দের ভজন পথে আসতে হলে আমাদের সময় থাকতে আসতে হবে। কোন সময় থাকতে? যে মহাপ্রভু প্রেমের বন্যা, প্রেম নিয়ে এসেছেন। আজকে একবার মধুময় রজনী একাদশী তিথি, সুফলা একাদশী, সফলা একাদশী তিথি, কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত, ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, যা আমাদের সকলের পালন করা একান্ত কর্তব্য। হরিনাম করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, তুলসীর মালা গলায় ধারণ করতে হবে, তবেই তো গোবিন্দের পথে আমরা এগিয়ে যেতে পারবো ধীরে ধীরে। গোবিন্দকে পাবো কিনা সেটা বড় দূরের কথা। একাদশী ব্রত পালন করতে হবে। মহাপ্রভু এনেছেন কি গাড়ি, চৈতন্যের গাড়ি নিয়ে এসেছেন। জয় রাধে, হারমোনিয়ামটা ধরতে হবে, এই যে কর্তাটা বাজাতে হবে। রাধে বৃন্দাবন বিহারী কি, রাধা রানী কি। মহাপ্রভু প্রেমের গাড়ি নিয়ে এসেছেন, সেই প্রেমের গাড়িতে যদি উঠতে হয় তাহলে কি করতে হবে? দুবাহু তুলে একটু হাতে তালি দিয়ে মহাপ্রভুর জন্য কীর্তন। বলে কি, কেমন গাড়ি নিয়ে এসেছে মহাপ্রভু? যে গাড়িতে চড়তে গেলে কি চাই? প্রেম ভক্তি চাই, আর মনটা গোবিন্দের প্রতি সমর্পিত চাই, আর চাই সাধু সঙ্গ। তাই মহাপ্রভু কি বলেছেন? চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। মহাজন কি বলেছেন দেখুন, মহাপ্রভু আমার কি নিয়ে এসেছেন? একটা রেলগাড়ি নিয়ে এসেছেন। সেই গাড়িতে কারা উঠবে, কারা উঠতে পারবে না, তাও জানিয়ে দিলেন মহাজন। চৈতন্যের গাড়ি সোনার নদিয়ায়। রাই কোম্পানির জংশন কবে হবে? কালকে, আগামীকাল থেকে। হ্যাঁ, তারটা ধরে রাখতে হবে। রাধে, আগামীকাল থেকে এখানে সেই রাই কোম্পানির জংশন হবে। সেই গাড়িতে কারা উঠতে বলে? আর শ্রীঅদ্বৈত নিত্যানন্দ টিকে মাস্টার। কি
এল হরে চৈতন্যের গাড়ি সোনার মদিনায় এল হরে এই গাড়িতে উঠতে পারে কারা? এই গাড়িতে কারা উঠতে পারবে? বললেন ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন। কয়জন? 6 জন। বন্দনা গেয়েছিলাম শ্রীমূর্তি সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কি বলেছেন? ওই ফার্স্ট ক্লাসের যাত্রী হয় 6 জন। শ্রীজীব শ্রীরূপ রঘুনাথ ভট্ট রঘুনাথ গোপাল সনাতন গোপাল সনাতন। তারা নবদ্বীপে টিকিট কেটে বৃন্দাবনে চলে যায়। এবার আপনি আমি যদি বৃন্দাবনে যেতে চাই, রাধা কৃষ্ণের প্রেম লাভ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ওই 6 জনের পথ অনুসরণ করে যেতে হবে। কিন্তু বাবা ওই 6 জন তো বলেছে একাদশী ব্রত পালন করতে হবে, তুলসীর মালা গলায় দিতে হবে, সদা সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তিলক ধারণ করতে হবে। যদি না করি তাহলে কি সেই 6 জনের পিছনে আমরা যেতে পারবো? 6 জনের পিছন যদি না দেয় তাহলে বৃন্দাবনে কি যেতে পারবো? এই 6 জনের পিছনে যদি যেতে হয় তাহলে কি করতে হবে? মহাদেব তাও জানিয়ে দিলেন, এই 6 জনের পিছনে যদি তুমি যেতে চাও, এই 6 জনের পথ অনুসরণ করতে চাও, তাহলে হৃদয়টাকে আগে পবিত্র করো। কিভাবে? বলে তারা উঠতে পারবে হরিনামের গাড়িতে। আগামীকাল থেকে যে 2 দিন যাবত হরিনাম সংকীর্তন হবে, এই নামের অধিকারী কারা? এই হরিনামের গাড়িতে উঠতে পারবে কারা? ভক্ত ধনী মানি ধরেছি টিকিট ছাড়া যাইতে না রে, কত ধনী
দুদা একটু গাইতে দাও, গাইতে দাও। আরে তুমি আমার অতিথি, তুমি আমার কথা রাখছো, এটি আমি ধন্য। হরি বল। গত 3টি বছর যাবত আমার এখানে আসার কথা, আজকেও প্রোগ্রাম ছিল, সেটা ক্যান্সেল করে আমার দাদার মান রক্ষার জন্য, দাদার কৃপা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি পাওয়ার জন্য এখানে এসেছি। 3 বছর যাবত ঘুরছি আসার জন্য, কিন্তু আসতে পারি না। সত্যি ভগবান যদি না চায়, আমার কি সাধ্য আছে আসা? তিনি যদি না পাঠান এখানে, আমি কি করে আসবো? গোবরা পোকাকে ভোগরাজ আমার কাঁধে চড়িয়ে ফুলের মধু খাওয়ায় আজকে আমাদের শ্রদ্ধেয় সুনীল দাদাজি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের মধু পান করাতে নিয়ে এসেছেন সেই আমার মতো গোবরা পোকাকে। তাই বলে কত ধনী মানি ঘুরে ফিরে টিকিট ছাড়া যাইতে না রে। যদি গুরুদেবের কৃপা না হয়, নিতাই চাঁদের কৃপা না হয়, টিকিট না পাই, তাহলে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো না। আগামীকালকে নাম আমরা শ্রবণ করতে পারবো না। বলে কি নাম? নাম তো ভূতেও গায়, নাম কি করে বুঝবো? এই জন্য চাই গুরুচরণে শরণাপন্ন। সময় থাকতে শ্রীগুরু শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করতে হবে, তবেই তো তুমি হরি নাম বুঝবে, কৃষ্ণ নাম বুঝবে। বলে কি নাম করে, কিছুই ভালো লাগে না, কি একই নাম করে বারে বার। বলে নাম তত্ত্ব বুঝতে গেলে নাম নামই যে অভেদ, যেই নাম সেই কৃষ্ণ। রাম রাবণের যুদ্ধ হয়েছে, রাম রাবণের যুদ্ধ হয়েছে, যুদ্ধে কারা নিহত হয়েছে? অনেক রাবণ সেনা নিহত হয়েছেন, অনেক বানর সেনা নিহত হয়েছে। তো ভগবান রামচন্দ্র যুদ্ধ শেষে বলছে দেবরাজ ইন্দ্রকে, রাধে জয় শ্রীরাম। 10 মিনিট শ্রীরাম জয় রাধে। জয় শ্রীরাম। ভগবানের কথা 10 মিনিট 5 মিনিট ধরা বাঁধা সময় বেশি হয়ে গেছে। ভাগবতী আসরে গেলে আমরা আমাদের সময়ের হিসাব কত, জীবন বেলার যে কতগুলো দিন কতগুলো সময় যে চলে গেল সে হিসেব কিন্তু আমাদের নেই। যাই হোক, 3 জন হচ্ছে পাঠক, এখানে পাঠ করতে এসেছেন 3 জন। এভাবেই তো মিলেমিশে করতে হবে। তো এরকম করলে তো হয় না, তৃপ্তিটা লাভ করা যায় না। যাই হোক, যারা যারা নতুন আছেন প্রণামীটা দিয়েন, ভাগবত আলোচনা চললে তাই ভগবান। আবার পরে যারা নতুন তারা দিবেন। রাধে রাধে, জয় শ্রীরাম। হরি বল। তো মহাজন বললেন রামচন্দ্র দেবরাজ ইন্দ্রকে বলছে, দেবরাজ ইন্দ্র যুদ্ধে তো অনেকজন মারা গেল, বানর সেনারাও প্রাণ ত্যাগ করেছে, আর রাধে বৃন্দাবন লাল কি, রাধা রানী কি, কেউ কথা না বলি কি, হরি বল, আর না ঘুমাই কি, হরি বল। জয় রাধে। ব্যাপার কি? জয় রাধে। ওই সাউন্ডের শব্দ তো ভগবান রামচন্দ্র বলছে আমার যুদ্ধে তো কতজন নিহত হয়ে গেল। তো দেবরাজ ইন্দ্রকে বলছে আপনি যদি একটু অমৃত বাড়ি বর্ষণ করেন, তবে অমৃত পেলে অনেক ভক্তরা, বানর সেনারা চেয়েছিল, অনেক ভক্তের মনে বাসনা সীতা দেবীকে একটু দর্শন করবে, তারা দেখতে পায়নি সীতা দেবীকে। তখন ভগবান রামচন্দ্রের কথায় কি করলেন, দেবতা স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র অমৃত বাড়ি বর্ষণ করলেন। অমৃত পেয়ে যুদ্ধক্ষেত্রে কি হলো, বানর সেনাগণ একটাও বাঁচল না, বানর সেনাগণ সব বেঁচে উঠলো, কিন্তু রাক্ষস সেনা যারা ছিল, রাবণের সেনা, তারা একজনও বাঁচল না। এখন লক্ষণ জিজ্ঞেস করছে, রাধে মায়েরা কথা বলা যাবে না, কোনো কথা হবে না, হরি কথা কৃষ্ণ কথার মাঝে কথা বলতে নেই। জয় রাধে। বাবারা তো কথা বলছে না, হরি বল। কি বললেন? বলে কোনো বানর সেনা তো সবাই বেঁচে উঠলো, কিন্তু রাক্ষস সেনা রাবণের আমাদের লোক ভালো, হ্যাঁ আমার পুরুষ বাবারা ভালো, মা বাবা মায়েরা খালি চিল্লাচিল্লি করে। না, মায়েরাও ভালো। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ করে, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। মায়েরাও সমান, বাবারাও সমান, দুজনেই সমান। হরি বল। তো কি বললেন যে বানর সেনাগণ জীবিত হলেন, কিন্তু রাবণের সেনা পক্ষ কেউ জীবিত হলেন না। তখন লক্ষণ জিজ্ঞেস করেছিল দেবরাজ ইন্দ্রকে যে আপনার অমৃত পেয়ে যে শুধু বানররাই জীবিত হলো, কিন্তু রাবণ সেনারা জীবিত হলো না কেন?
তারা কি সীতা দেবীকে দেখবে না? বলে দেখুন, যুদ্ধক্ষেত্রে যখন বানর সেনা প্রবেশ করেছিল, যুদ্ধক্ষেত্রে যখন বানর সেনা প্রবেশ করেছিল, সেদিন বানরেরা কি করেছিল? রাবণকে মারবো, রাবণকে হত্যা করব, তাদের মুখে ছিল রাম নাম, রাবণের নাম সবসময়। তারা কি রাম নাম কেউ করেছিল? বানর সেনাগণ কি রাম নাম করেছিল? তারা বলেছিল রাবণকে হত্যা করতে হবে, রাবণকে নিধন করতে হবে। কিন্তু রাবণের সেনাগণ কি বলেছিল? রামকে নিধন করতে হবে। রাম নাম করতে করতে তারা মৃত্যুবরণ করেছে বলে তারা সেই রামচরণে আশ্রয় গতি লাভ করেছে। আর বানরগণ রাবণ রাবণ বলতে বলতে মরেছে বিদায় আবার এই জগতে ফিরে আসতে হয়েছে, তারা মুক্তি লাভ করতে পারেনি। নামের যে কত গুণ, এই নাম কালকে থেকে আমরা শ্রবণ করব। সেই নাম করার অধিকারী কি? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন আমার যুগাবতার মহাপ্রভু, কলিযুগ পাবন অবতারী, অবতার নয় অবতারী, সমস্ত অবতারগণ যার কাছে গিয়ে তরিয়ে যায়, সে হচ্ছে আমার নদিয়া বিহারী গৌরাঙ্গ হরি। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো গৌরাঙ্গ। গোবিন্দের গো আর রাধারানীরা দুয়ে মিলে গোরা, যিনি ভজনের গোরা, সাধনের গোরা, আবার এই গাছেরও গোরা। একটি গাছের উপরে উঠতে গেলে যেমন গোড়াটাকে ধরতে হয়, আর বৃন্দাবনের রাধা কৃষ্ণকে পেতে হলে আগে আমার গৌরাঙ্গকে ধরতে হবে বাবা। তাই বললেন কি যে মহাপ্রভু আমাদের জানিয়ে দিলেন এই নাম, এই নামেই তরিয়ে যাবে। এই নামকে আশ্রয় করতে হলে কি চাই? ত্রিনাদপি শুনিচেন তরডপি সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। আগে তৃণের মতো নিচু হও, বৃক্ষের মতো সহিষ্ণু হও, অমানিকে মান দাও, তবে তুমি হরিনাম করার অধিকারী। যদি তীরের মতো না হতে পারো, বৃক্ষের মতো সহিষ্ণু না হতে পারো, অমানি যিনি মান পাওয়ার যোগ্য নয়, তাকেও তোমাকে মান দিতে হবে। যদি তাকে তুমি মান দিতে না পারো, তবে তুমি হরিনাম করার অধিকারী নও। ভক্ত সাধু বৈষ্ণব সে তো দূরের কথা, হরিনাম করার অধিকারী নও। তাই মহাপ্রভু কি করেছেন? সেই নবদ্বীপ ধামে চৈতন্যের গাড়ি নিয়ে এসেছেন, যে গাড়িতে উঠতে গেলে নিতাই চাঁদের টিকিট চাই, গুরুর কৃপা চাই। এই হরিনাম তত্ত্ব বুঝতে গেলে জানতে হলে গুরুদেবের কৃপা চাই। গুরুর চরণে আশ্রয় গ্রহণ করলেই আমরা এই নাম তত্ত্ব বুঝতে পারবো। নাম কে? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। নামের মধ্যেই নামই আছে, নামের মধ্যেই নামই বিরাজ করছেন। তাই মহাপ্রভু আমাদের নাম জানিয়ে দিলেন আর বললেন, যদি বৃন্দাবনের ব্রজে গোপীর প্রেম লাভ করতে চাও, এই নামকে আশ্রয় করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে আসো। বৃন্দাবনের প্রেমকে যদি লাভ করতে চাও, রাধা গোবিন্দকে যদি তুমি সেবা পুজো করতে চাও, লাভ করতে চাও, তাহলে তোমাকে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আসতে হবে। এই এরকম বারে বারে কেন এরকম হচ্ছে আসা যাওয়া, ব্যাপারটা কি বুঝলাম না। এগুলো আপনারা আগে করা উচিত ছিল, সকাল থেকে সন্ধ্যাবেলা বিকেল বেলা করা উচিত ছিল। ভাগবতীয় পাঠের আসলে যাওয়া আসা এটা কিন্তু ঠিক না, ভাবটা নষ্ট হয়ে যায়, এটা অপরাধ হয়ে যায়। ক্ষমা করবেন, অপ্রিয় সত্য কথা, এটা ধাম অপরাধ হবে, বৈষ্ণব চরণ অপরাধ হবে। এগুলো আমাদের বুঝতে হবে। ভাগবতী কথা শুনে আমরা কি করব? এগুলো আগে থেকে বুঝতে হবে, আমাদের জানতে হবে। পাঠের মাঝে কথা বলা, তারপরে এদিক থেকে এদিকে এদিকে, এগুলো তো এখনকার সময় কাজ নয়, আরো আগে করতে হবে এগুলো। জয় রাধে। তাই বৃন্দাবন ধাম মধুর বৃন্দাবন, কৃষ্ণ প্রেম, ভগবান গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত। শ্রীমৎ ভগবত গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর ভাগবত হচ্ছে ভগবানের ভক্ত মুখে ভগবানের গুণকীর্তন, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে প্রেম শাস্ত্র, যা মহাপ্রভুর অমৃত বাণী, অমৃত লীলা কথা। সেখানে বর্ণিত হয়েছে ভজনের কথা, কিভাবে গোবিন্দকে ভজন করতে হয়। মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এভাবে যে মোরে করেন মোরে শুদ্ধ ভক্তি। আপনাকে আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। আপনাকে বড় মানে আমাকে সমহীন, তার প্রেমে বশ আমি হই তার অধীন। এই তত্ত্ব জানিয়ে দিলেন মহাপ্রভু যে গোবিন্দকে তো ডাকো, ভগবানকে তো ডাকো।
কিভাবে ডাকতে হয়, কিভাবে ডাকলে গোবিন্দের কৃপা লাভ করা যায়। তোমার কে হয় গোবিন্দ? ব্রজগোপিকার কাছে গোবিন্দ ছিল প্রাণপতি, শ্রীদাম সুদাম দাম পশুদামের কাছে ছিল তার বন্ধু, মা যশোমতীর কাছে ছিল তার সন্তান। এবার যদি প্রশ্ন করা হয়, ও মা, ঠাকুর ঘরে গিয়ে তুমিও তো পূজা করো, ভগবান তোমার কে হয়? ভগবান আমার কে হয় এই তত্ত্ব জানানোর জন্য মহাপ্রভু এসেছেন। প্রেম তত্ত্ব, ভগবানের সাথে আমাদের কি করতে হবে? সম্বন্ধ করতে হবে, যে সম্বন্ধ করেছিলেন বৃন্দাবনের শ্রীমতী রাধারানী, যিনি ভগবানকে জীবন জৈবন দেহমন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। কৃষ্ণ বই আর জানে না, যার ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, যার ভালোবাসা ছিল অকৈতব, যে প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। আমরা ভগবানকে ডাকি, কেন ডাকি? অভাব না থাকিলে গোবিন্দকে কেউ আমরা ডাকি না। আমার অভাব আছে বিদায় আমরা গোবিন্দকে ডাকি। গোবিন্দকে বলি, গোবিন্দ তুমি আমাকে এটা দিবে, গোবিন্দ তোমাকে আমি এটা দিব। ঠাকুর ঘরে গিয়ে ভগবানের কাছে শুধু চাওয়া আর পাওয়া, মানে চাই যে তুমি যদি এটা আমাকে দাও তবে তোমাকে আমি এটা দিব, আর যদি না দাও তাহলে দিব না। তার মানে ভগবানের সাথে আমাদের একটা ব্যবসা। কিন্তু এটা কি আদৌ প্রেম? এই প্রেম কি চাওয়ার জন্য ভগবান দ্বারে দ্বারে গিয়ে ঘুরে? এই প্রেম, এই ভালোবাসা পাওয়ার জন্য কি গোবিন্দ কাঙ্গাল হয়েছেন? বলেন, ভক্তই আমার পিতা মাতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম, বাঞ্ছা কল্পতরু, ওই ভক্তের হাতে প্রেমের ডুরি, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি, আমায় যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি, আমার ভক্তের হাতে প্রেমের ডুরি। আমার ভক্ত খাওয়াইলে খাই, না খাওয়াইলে আমি উপবাসে যাই। কোন প্রেম? যে প্রেমেতে হয়ে ঋণী শ্রী গৌরচাঁদ গুণমণি রাধা রাধা বলে ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, সেই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। আপনি আমি ভগবানকে ডাকি পাওয়ার জন্য, এটা দাও সেটা দাও, এটা দাও সেটা দাও, এত ডাকি, এত পূজা করি, তারপরে এত কষ্ট এত দুঃখ। কই রাধারানী কোনোদিন তো বলেনি। রাধারানী ভগবানকে বলেছিল, দুঃখ তুমি আরো দাও, কষ্ট তুমি আরো বেশি করে দাও। তুমি যদি কষ্ট দুঃখ না দাও তাহলে তো তোমাকে আমি ভুলে যাব। সুখে তো আমি তোমাকে মনে রাখতে পারবো না, আমি তো সুখে তোমাকে ভুলে যাব। তাই বলেছেন তুমি আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও। এই জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানী। উদ্ধব গিয়েছেন বৃন্দাবনে। উদ্ধব মনে মনে ভাবতেন, আমি ভগবানের ভক্ত, ভগবানের সখা, আমার মতো ভক্ত মনে হয় এই জগতে আর নেই। উদ্ধবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান কি বললেন? বললেন, উদ্ধব তুমি কি বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে আমার বাবা মাকে আমি কত বছর আগে রেখে এসেছি, কতদিন দেখি না তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসো উদ্ধব। তুমি জিজ্ঞেস করে আসো তারা কেমন আছে, তাদের কুশল জেনে আমাকে জানাও। উদ্ধবকে পাঠালেন দুটি কারণে ভগবান বৃন্দাবনে। মনের মধ্যে অহংকার, ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারেন না। কি কি? একটি হচ্ছে ভক্তের নয়নের জল, আরেকটি হচ্ছে ভক্তের অহংকার। কয়টি জিনিস মা? দুটো জিনিস। এক হচ্ছে ভক্তের অহংকার, আরেক হচ্ছে ভক্তের নয়নের জল। কোন ভক্ত যদি নয়নের জল দিয়ে ভগবানকে ডাকে, ভগবান আর সহ্য করতে পারে। আর ভক্তের মনে যদি অহংকার আসে, সেটাও ভগবান কি করেন? দর্পণের মধুসূদন মুহূর্তের মধ্যে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। উদ্ধবজি মনে মনে ভাবছেন, আমি মনে হয় ভগবানের বড় ভক্ত। তখন ভগবান বৃন্দাবনে পাঠালেন। বৃন্দাবনে গিয়ে উদ্ধব দেখলেন, আমি আর কি ভক্ত, আমার চেয়ে বড় বড় ভক্ত বসে আছে বৃন্দাবনে, যারা কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে নয়নের জলে ভেসে যায়।
যমুনা উজান বইতে চায় না, কেন বইবে? কৃষ্ণ যে বাঁশি বাজায় না। রাধারানী এখন আর বিরোধী তৈরি করে না, নয়নে অঞ্জন পরিধান করে না, কৃষ্ণ বিরোধী। ব্রজগোপীগণ দধি মন্থন করে না, বলে কেন? কে খাবে দধি? কৃষ্ণ তো আর বোঝে নেই। ভগবানকে ভালোবেসে জীবন জৈবন দেহ মন প্রাণ সমর্পণ করে দিয়ে বৃন্দাবনবাসী ব্যাকুল, তারা কৃষ্ণ বই আর জানে না, বলে আমরা কিচ্ছু চাই না, চাই শুধু ভগবানকে ভালোবাসি, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ভালোবাসতে চাই। দেখেছিলেন তারা, তাই তো মহাজন বলে ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের জলে, চোখের জলে মনের কোণে, চোখের জলে মনের কোণে, আকুল প্রাণে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। শিশু যেন মাকে ডাকে, চাইল ধুলা খেলা, শিশু যেন মাকে ডাকে, চাইল খেলার মতো খেলা, আর তেমনি করে ডাকুরে অবুঝন, তেমনি করে ডাকুরে অবুঝন, নয়নেরই জলে তারে ডাকো, তারে মতো তারে ডাকো। সবাই হরি বল। তারে ডাকো, তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ও ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, তেমনি ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ যেভাবে ডেকেছে, যেভাবে ডেকেছে রাধা, ধ্রুব প্রহ্লাদ